আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তৈরি করব সেমাই দিয়ে ভীষণ মজাদার, টেস্টি, মচমচে একটি ঝাল নাস্তার রেসিপি। বাসায় সেমাই থাকলে ঝটপট করে এই সেমাইয়ের ঝাল নাস্তাটি তৈরি করে নিতে পারেন। বিকালে চায়ের সাথে পরিবেশন করা যায়। আর তৈরি করতেও খুব বেশি একটা উপকরণ লাগে না, অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। একটা মিক্সিং বলে আমি এখানে 1.5 কাপ পরিমাণ লাচ্চা সেমাই নিয়েছি। সেমাইয়ের এই ঝাল নাস্তাটা লাচ্চা সেমাই দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগবে, তবে রেগুলার যে চিকন লম্বা সেমাইটা আছে সেটা দিয়েও তৈরি করে নেওয়া যাবে। আর পরিমাণে যে যতটা তৈরি করতে চান সেমাইটা সেভাবেই নিয়ে নিতে হবে। এখন এই সেমাইয়ের মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু এভাবে চিকন মিহি কুচি করে নিয়েছি। এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, চাইলে হাতে কুচি করেও নেওয়া যাবে। আলুটা খুব ভালোভাবে ধুয়ে পানিটা একেবারে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজি দিলে এই নাস্তাটি অনেক বেশি মচমচে হবে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দেব ময়দা। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। তো ময়দা পুরোটা দিলাম না, অর্ধেকটা পরিমাণ দিলাম, অর্ধেকটা রেখে দিলাম, যদি লাগে পরে অ্যাড করব। এখন দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখানে মশলা কিন্তু একদমই লাগবে না, আমি শুধুমাত্র লবণ এবং গোলমরিচ গুঁড়া দিয়েছি। আর দিয়ে দেব একটা ডিম। আর মিশ্রণটা মাখাতে আমি এখানে কোনো পানি দেব না, ডিম দিয়ে মেখে নেব। যদি কেউ ডিম না দিতে চান তবে অল্প পানি দিয়ে মেখে নিতে পারেন, তবে পানি থেকে ডিম দিলে খেতে বেশি ভালো লাগবে। এখন মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই নাস্তাটি বানাতে আমি মশলাটা একদমই দিলাম না, শুধুমাত্র গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। এতে করে সেমাইয়ের এই নাস্তাটা খেতে ভালো লাগবে। বেশি মশলা হয়ে গেলে সেমাইয়ের স্বাদটা পাওয়া যাবে না। খুব ভালোভাবে মিশ্রণটা মেখে নিতে হবে যেন সব কিছু একত্রে মিশে যায়। তো আমি মিশ্রণটা মেখে নিয়েছি। মিশ্রণটা ঠিক এরকম আঠালো, একটু টাইট মতো হবে। মিশ্রণটা ভালো করে মেখে নিয়েছি। এখন পছন্দ মতো শেপ দিয়ে আমি নাস্তাগুলো ভেজে নেব। আমি আজকের এই নাস্তাগুলো একটু লম্বাটে করে বানিয়ে নিচ্ছি, এটা আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নিতে পারেন। তো সবগুলো আমি এরকম লম্বাটে করে বানিয়ে নেব। খুবই মজার একটি নাস্তা। ঘরে সেমাই থাকে, অনেক সময় খাওয়া হয় না রান্না করে, তো সেই সেমাই দিয়ে এভাবে কিন্তু আমরা নাস্তাগুলো তৈরি করে নিতে পারি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। এখন গরম তেলে নাস্তাগুলো দিয়ে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে দিলে দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে, তাই অল্প আঁচে ভেজে নিতে হবে। নাস্তাগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে দুপাশটাই সমান করে ভেজে নিতে হবে। আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে ভাজা হয়। আমি খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। তো উল্টাপাল্টা করে দিয়ে আমি নাস্তাগুলোকে সুন্দর একটা গোল্ডেন কালার করে এবং মচমচে করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। আর বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে। তো আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন এগুলোকে সামান্য ঠান্ডা করে নেব, তবে এগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগবে। আমি নাস্তাগুলোকে টমেটো সসের সাথে পরিবেশন করেছি। টমেটো সস দিয়ে খেতে ভালো লাগবে। এভাবে বিকালের নাস্তার জন্য ঝটপট করে সেমাই দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আর এটা খেতেও কিন্তু বেশ মজার। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও কত সুন্দর মতো ভাজা হয়েছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।